কে যে আমার পেঁপে চুরি করে? মা, কিরে পাখি তুই একা কেন? জামাই কোথায়? ও মা, তোমার জামাই আসছে, তুমি গিয়ে রান্না করো। ঠিক আছে পাখি, তুই তাহলে পেঁপে গাছ পাহারা দে। জামাই সেজে আমি। ও জামাই, তুমি শাশুড়ির পেঁপে পাহারা দাও, আমি মার সাথে রান্না করি। ঠিক আছে পাখি, তুমি যাও, আজ আমি দেখবো কোন চোর এসে আমার শাশুড়ির পেঁপে চুরি করে। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। এই কে রে? এই চোর, এই দাঁড়া। আরে আমি তো বস্তা থেকে বেরোতে পারছি না। দাঁড়া শালা পেঁপে চোর, পালাচ্ছিস কেন? না, এইভাবে বস্তায় ঢুকে আর চোর ধরা যাবে না। চোর আসলে চোরকে ধরে বস্তায় ঢোকাতে হবে। रुको जरा। পাখি তুই পুঁই শাকটা কাট তো, আমি একটা পেঁপে পেড়ে আনি। ঠিক আছে মা, আমি কাটছি। না, চোখে আঠা পড়বে, মুখটা ঢাকিয়ে নে। হ্যাঁ, এ আবার কোন চোর? মুখ ঢাকিয়ে চুরি করতে এসছে? দাঁড়া, দেখাচ্ছি মজা। চোর 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 ধরেছি, চোর চোর ধরেছো, চোর ধরেছো, কই দেখি দেখি। মা, আমাকে 6 মাস ধরে বাপের বাড়িতে রেখে দিয়ে এসে ঘরেও কি করছে দেখি তো, কিছুতেই আনতে যায় না। এই কই গেলে? আই লাভ ইউ মানি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না মানি। মানিটা কি? ও, আমাকে বাপের বাড়ি রেখে এসে ঘরে প্রেম চলছে। মানি। ও, তুমি এই মানির সঙ্গে প্রেম করছো? হ্যাঁ গো, তুমি এত টাকা পেলে কোথায়? এই সব টাকা আমি চুরি করেছি। পুলিশ আমাকে দিন রাত হন্য হয়ে খুঁজছে। তুমি বাপের বাড়ি চলে যাও বউ। এবার তুই কোথায় পালাবি কালিয়া? डॉन को पकड़ना मुमकिन नहीं, नामुमकिन है। আরে ওকে ছোট না, কারেন্ট লাগবে, দাঁড়াও। স্বামী, স্বামী, খতম। স্বামী, তুমি কথা বলো। ও মা গো, এ তো মরে গেছে। কালিয়া মরে গেছে? তাহলে আমি টাকাটা নিয়ে পালাই। এই যে, আপনি টাকা নিয়ে কোথায় পালাচ্ছেন? আপনার জন্য আমার স্বামী মারা গেছে। টাকাগুলো আমাকে দিয়ে যান, নইলে আপনাকে আমি মার্ডার কেস দেবো। এই নিন, আপনি টাকা নিন, আমি পালাচ্ছি। এ তো মরে ভূত হয়ে গেছে। টাকাগুলো নিয়ে আমি বাপের বাড়ি গিয়ে বসে বসে খাবো। এখানে থাকলে আমি ভূতের ভয়ে মরে যাবো। रुको। आ रहा हो पलट के। মানে বেরিয়ে এসো, আপদগুলো সব বিদায় হয়েছে। এইবার তোমাকে বিয়ে করে আমি শান্তিতে সংসার করবো। चलते तो मार, दादा हिलते तो मार। একটা আইটেম আছে, মালটাকে আমি প্রপোজ করবো। না, আমি করব। আচ্ছা ঠিক আছে, চল দেখি কে করতে পারে। ও শোনা, আই লাভ ইউ। আহা, ভগবানের কি চোখ নেই? এত সুন্দর একটা মানুষকে অন্ধ করেছে। আরে গাড়ি আসছে, একটু দাঁড়াও, আমি তোমাকে ধরে রাস্তা পার করে দিচ্ছি। শোনা, বাবা, গাছের ডালটা ভেঙে তো এক্ষুনি আমার মাথায় পড়তো। আমি অন্ধ হলেও সবকিছুর গন্ধ পাই শোনা। সবকিছুর গন্ধ পাস না? দাঁড়া, তোর বউকে গিয়ে বলছি। বৌদি, বৌদি, আপনার স্বামী অন্ধের নাটক করে মোড়ের মাথায় মেয়ে পটাচ্ছে। কি বলছো? কই চলো দেখি। তুমি আমাকে নতুন জীবন দিয়েছো, চলো তোমাকে বিয়ে করে তোমার সারা জীবনের সাহারা হবো। এই যে, আপনি এই অন্ধ মানুষটার চোখে আঙুল খুঁজে অন্ধ করে দিলেন কেন? আরে ও আমার স্বামী অন্ধ ছিল না, তাই ওকে আমি অন্ধ করে দিলাম। তার মানে তুমি বিবাহিত? অন্ধের নাটক করে আমাকে ব্ল্যাকমেল করছিলে? দেখলাস? এই তুমি লাইনে এসো। আমার সোনা হব। দূর হ মুখ পোড়া। দাদা, দাদা, এই অন্ধ মানুষটাকে কিছু দান করে যান। এই না খোড়া, আমার সব সম্পত্তি আমি তোর নামে লিখে দিলাম। তোমার সব সম্পত্তি খোড়া দাদার নামে লিখে দিলে মানে? আমি তো তোমার ছেলে বাবা। না, তুই আমার ছেলে না। আমাকে বিয়ে করে তোর মায়ের এই খোড়া সন্তান হয়েছে বলে তোর মা আর একটা বিয়ে করে তোর জন্ম দিয়ে আমার কাছে ফেলে দিয়ে নিরুদ্দেশ হয়ে গেছে। ঠিক আছে, আমাদের বাবা আলাদা হলেও আমরা দুজন তো এক মায়ের পেটের ভাই বাবা। কে তোর বাবা? তোর বাবাকে খুঁজে সম্পত্তির ভাগ নিবি, যা। আমাকে ছেড়ে যেও না পাখি, তুমি দেখবে একদিন এই সব সম্পত্তির মালিক হব আমি। কি করে? তুমি ওই খোড়াকে বিয়ে করো। আরে পাখি, আমার কথাটা তো শোনো। বলো। তুমি খোড়াকে বিয়ে করে ওই বুড়োকে আর খোড়াকে বিষ খাইয়ে মেরে দাও। তারপর এই সমস্ত সম্পত্তির মালিক হবে তুমি, আর তুমি মানে আমি। ভাল লাগে না। বৌমা কোথায় গেল খোড়া? তুই তো আমার এই বিশাল সম্পত্তি সামলাতে পারবি না, তাই আমার সমস্ত সম্পত্তি আমি বৌমার নামে লিখে দিয়েছি। এই নে, বৌমা আসলে এই দলিলটা দিয়ে দিবি। বাহ পাখি, তোমাকে তো বউ সেজে দারুণ দেখাচ্ছে। কই বিষ এনেছো? দাও, আমি আর বেশিক্ষণ ঘরের বউ হয়ে থাকতে পারছি না রনি। এই নাও বিষ। বাবা, ও বৌমা, তোমার জন্য একটা উপহার আছে, ছেলের কাছে রেখে দিয়েছি, নিয়ে নিও। এই নিন বাবা, দুধটা খেয়ে নিন। रुको। কি উপহার দেখি? সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। বাবা, বাবা, বাবা। বৌমা,
তুমি আমার ঘোড়া ছেলেটাকে বাবা দুধটা খেয়ে নাও খোড়া দাদা। রনি, আমি তোমার মায়ের মতো দুটো বিয়ে করতে পারবো না। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো লাইক করে কমেন্ট করো, আর হ্যাঁ ফলো করতে ভুলো না, আর তোমাদের বন্ধুরাকে শেয়ার করো।